আজকে আমি আপনাদেরকে হেলদি একটা ডিম পরোটা রেসিপি বানিয়ে দেখাবো। এই ডিম পরোটা কিন্তু বানানো খুব ইজি। আপনারা সকালে খুব অল্প সময়ে বাচ্চার টিফিনের জন্য এটা বানিয়ে দিতে পারবেন, তাও আবার রুটি বেলাবেলির ঝামেলা ছাড়াই। তো দেখতে থাকুন আমি রেসিপিটা কিভাবে বানাই। তো দেখুন এখানে আমি নিয়ে নিলাম আটা, আমি 1.5 কাপ আটা নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো আমি লবণ। এরপর আমি দিয়ে দিব এখানে পানি। আমি এখানে নর্মাল পানিটা ইউজ করছি। তো পানিটা আমি দিয়ে প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে অল্প নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি আরও 1 কাপ পানি দিয়ে দিলাম। এভাবে আমি 3 কাপ পানি দিয়ে দেবো এখানে। 1.5 কাপ আটার জন্য আমার 3 কাপ পানি লাগে। তো আমি এটা অল্প অল্প করে পানি দিয়ে এভাবে করে একটা ব্যাটার বানিয়ে নিব। তো আমি এভাবে অল্প অল্প দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে এভাবে মিশাতে থাকবো। দেখবেন মিশাতে মিশাতে এটা একদম স্মুথ একটা ব্যাটার হয়ে যাবে এরকম। তো এটা আমার এখন মিশানো হয়ে গেছে। আপনাদেরকে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম করে আপনারা ব্যাটারটা বানিয়ে নেবেন, ঘনত্বটা এরকম করে নেবেন। এটা আমি সাইডে রেখে দিয়ে এখন আমি ডিমগুলো ফেটিয়ে নেব। তার আগে আপনারা আমার ইউটিউব চ্যানেলে থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজে থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে আপনারা ফলো করে যাবেন। তো দেখতেই পারলেন এখানে আমি 4টা ডিম ফেটিয়ে নিলাম। তো এখন ডিমের মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চামচ, আর দিয়ে দিব এখানে কিছু সবজি। তো এখানে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম বাঁধাকপি কুচি। তো সব কিছু দিয়ে আমি এটা ভালো করে এভাবে মিশিয়ে নেব। তো এটা আমি তারপর আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আমি ধনিয়ার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম। ধনিয়া আর জিরার গুঁড়াটা আমি দিয়ে দিলাম। তো এভাবে ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। তো তারপর আমি এখানে আবারও এটা ভালো করে চামচ দিয়ে এরকম করে মিশিয়ে নিয়ে একটা সাইডে এটা আমি রেখে দিব। তো এরপর আমি একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা আমি গরম করে নিয়ে একটা টিস্যু দিয়ে আমি এখানে তেল ব্রাশ করে দিছি। তো এরপর আমি ব্যাটারটা দিয়ে দিব, দিয়ে আমি এরকম করে রুটির মতো করে গোল করে দিয়ে দিব। তো এরকম করে আমি রুটির মতো করে গোল করে দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এটা ঢেকে দিব। তো কয়েক সেকেন্ড পর এটা দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে আমি এই রুটিটা এখন উল্টিয়ে দিব। এটা আমি উল্টিয়ে দিলাম। এটা কয়েক সেকেন্ড হওয়ার পর আমি আবারও এটা এই পাশ করে উল্টে দিলাম। এটা তারপর আমি উপর দিয়ে কিছুটা এভাবে তেল দিয়ে দিলাম। তো এই পাশ করে এটা এখন আমি কিছুক্ষণ ভেজে নিব। তো আমি আবারও উল্টিয়ে দিলাম। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। তো এরপর আমি এখানে দিয়ে দিব আবারও একটু তেল। আমি আবার তেল দিয়ে এখন আমি এটা ভালো করে এভাবে তেলটা ওরা তাওয়ায় আমি ভালো করে দিয়ে দিলাম সরিয়ে। তো এরপর আমি দিয়ে দিব এখানে ডিমের মিশ্রণটা। তো আমি এখানে 2 চামচ ডিম দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এভাবে চামচের সাহায্যে এভাবে করে আমি ছড়িয়ে দিলাম। এরপর আমি উপরে রুটিটা দিয়ে দিব। তো এরকম করে রুটিটা আমি ডিমের মধ্যে লাগিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ড আবারও রেখে দিব, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় ভালো করে। তো কয়েক সেকেন্ড পর আমি আবার এটা উল্টিয়ে নিলাম এভাবে। এটা কিন্তু ভাজা খুব ইজি। আপনারা এটা খুব অল্প সময়ে বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারবেন। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে প্রায়। উল্টিয়ে পাল্টে আমি এটা ভালো করে ভেজে নিয়ে এভাবে ভাঁজ দিয়ে এটা আমি এখন এটা নামিয়ে নিব। যাদের বাচ্চারা সবজি খায় না তারা কিন্তু এরকম করে সবজি দিয়ে আপনারা ডিম পরোটা বানিয়ে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে। এরকম করে আপনারা অবশ্যই বানিয়ে খাওয়াবেন। তো দেখুন আমি আরেকটা এভাবে ভেজে নিলাম। এটা কিন্তু সেম প্রসেসে আমি সবগুলো এভাবে ভেজে নেব। তো দেখতেই পারছেন আমি সবকটা এখানে নামিয়ে নিছি, কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে কিন্তু খুবই মজা। বাচ্চাদের একবার বানিয়ে দিলে কিন্তু বারবার এটা বানানোর জন্য বায়না করবে। তো এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।